বিশ্বের অনেক দেশে পানির সংকট এখন বড় বাস্তবতা, বিশেষ করে যেসব অঞ্চলে চারদিকে সমুদ্রের পানি আছে কিন্তু নিরাপদ পানীয় পানির অভাব, সেখানে সমাধান খোঁজা হচ্ছে বহুদিন ধরে। এবার চীনের গবেষকরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন যা সূর্যের আলো ব্যবহার করে সমুদ্রের নোনা পানি থেকে মিঠা পানি তৈরি করতে পারে। বড় বিষয় হলো এই প্রক্রিয়ায় বাইরের কোনো বিদ্যুৎ লাগে না। গবেষকদের দাবি, এই প্রযুক্তিতে উৎপাদিত পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পানীয় পানির মানও পূরণ করেছে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বিজ্ঞানীরা একটি সৌরচালিত লবণ মুক্তকরণ প্রযুক্তি তৈরি করেছেন। সাধারণত সমুদ্রের পানি থেকে লবণ দূর করার কাজটি বেশ ব্যয়বহুল, এতে অনেক শক্তি লাগে। তাই এতদিন এই ধরনের প্রযুক্তি বেশি ব্যবহার করত ধনী দেশগুলো, যাদের হাতে বড় জ্বালানি অবকাঠামো রয়েছে। কিন্তু নতুন এই প্রযুক্তি সেই জায়গায় ভিন্ন সম্ভাবনা দেখাচ্ছে। গবেষকরা একটি আউটডোর প্রোটোটাইপ তৈরি করেছেন যা 1 বছর ধরে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এই পুরো সময়ে এতে কোনো বাহ্যিক বিদ্যুৎ ব্যবহার করা হয়নি, শুধু সূর্যের আলো ব্যবহার করে সিস্টেমটি কাজ করেছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই প্রযুক্তির মূল অংশ হলো একটি বিশেষ ফটোথার্মাল উপাদান। বিজ্ঞানীরা ন্যানো পার্টিকেল দিয়ে একটি ত্রিমাত্রিক কাঠামো তৈরি করেছেন। এই কাঠামো সূর্যের আলো খুব ভালোভাবে শোষণ করতে পারে। এরপর সেই আলো তাপে পরিণত হয়। এই তাপ ব্যবহার করে সমুদ্রের পানি বাষ্পে রূপ নেয়। পরে সেই বাষ্প ঠান্ডা হয়ে মিঠা পানিতে পরিণত হয়। পরীক্ষায় দেখা গেছে এই উপাদান সূর্যের আলো শোষণ করতে পারে 90.2% পর্যন্ত। একই পরিমাণ সমুদ্রের পানি বাষ্পে পরিণত করতে প্রচলিত পদ্ধতির তুলনায় 45.7% কম শক্তি লাগে। ফলে কম খরচে পানি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে। ছোট একটি পরীক্ষামূলক স্থানে এই পানি কৃষিকাজে ব্যবহার করা হয়েছে। প্রায় 5 বর্গমিটার জমিতে একটি পূর্ণ ফসল চক্রে সেচ দেওয়া হয়েছে এই প্রযুক্তিতে তৈরি পানি দিয়ে। পুরো প্রক্রিয়ায় কোনো পাওয়ার গ্রিড লাগেনি, কোনো জ্বালানি পোড়ানো হয়নি। গবেষক দল জানিয়েছে, প্রায় 2 বছরের ব্যবহার ধরে হিসাব করলে এই পদ্ধতিতে পানি উৎপাদনের খরচ বোতলজাত পানির দামের চেয়েও কম হতে পারে। বড় পরিসরে ব্যবহার করা গেলে খরচ আরও কমে আসতে পারে। অর্পিতা জাহান, RTV।